হ্যালো স্টুডেন্টস, বায়োজোন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন আগের ভিডিওতে তোমরা জানো যে আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্পর্কে আলোচনা করেছি। ঠিক আজকে আমরা তোমাদের এনসিইআরটি বইতে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, সেই এক্সাম্পলসগুলোকে নিয়ে আমরা আজকে সেই ট্যাক্সোনমিক হায়ারার্কিটাকে আরেকবার পড়বো সেই এক্সাম্পলসগুলোর মাধ্যমে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আচ্ছা দেখো, প্রথমে এখানে তোমাদের অ্যানিমালসের যে এক্সাম্পলসগুলো রয়েছে এবং এখানে প্ল্যান্টসেরগুলো রয়েছে। আচ্ছা, আমরা জানি ট্যাক্সোনমিক হায়ারার্কি মানে কি একটা সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ হোয়াট না সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ ট্যাক্সোনমিক ক্যাটাগরি। তাই তো ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলোকেই আমরা একটা সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্টে সাজাচ্ছি এবং সেটাকে আমি ট্যাক্সোনমিক হায়ারার্কি বলছি। এবং তোমরা জানো এই হায়ারার্কিটা কি হতে পারে, দু রকম হতে পারে। এটা অ্যাসেন্ডিং অর্ডারে হতে পারে, এটা ডিসেন্ডিং অর্ডারে হতে পারে। তাহলে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোট থেকে বড় বা বেশির দিকে, কম থেকে বেশির দিকে আমরা যাব। তাহলে দেখো এখানে আমরা যেটা পড়বো, এখানে আজকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে জিনিসটা বুঝবো। তার মানে কি আমরা একদম শুরু করব লোয়েস্ট যে তোমাদের ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা রয়েছে সেটা কি আমরা জানি স্পিসিস হচ্ছে আমাদের লোয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি। তাহলে সেখান থেকে আমরা শুরু করবো এবং ধীরে ধীরে আমরা হাইয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি কিংডমে যাব। আচ্ছা, তাহলে দেখো প্যান্থেরা লিও মানে কি? প্যান্থেরা লিও হচ্ছে লিও ওয়ার্ডটার সাথে তোমরা পরিচিত। লিও মানে হচ্ছে লায়ন। তাহলে প্যান্থেরা লিও কার সাইন্টিফিক নেম? এটা হচ্ছে সিংহের সাইন্টিফিক নেম বা লায়নের সাইন্টিফিক নেম। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্যান্থেরা পার্ডাস হচ্ছে লেপার্ডের সাইন্টিফিক নেম। পার্ডাস, দেখো আমরা যখন বলছি পার্ড আসছে, তাহলে সেই জন্যই প্যান্থেরা পার্ডাসও তোমাদের মনে রাখতে সুবিধা হবে এইভাবে। প্যান্থেরা পার্ডাস হচ্ছে লেপার্ডের সাইন্টিফিক নেম। ঠিক আছে, তাহলে এটা আমি এখানটা লিখলাম, এটা কি লেপার্ড। তাহলে প্যান্থেরা পার্ডাস হচ্ছে লেপার্ডের সাইন্টিফিক নেম। প্যান্থেরা টাইগ্রিস তোমরা দেখেই বুঝতে পারছো এটা টাইগারের সাইন্টিফিক নেম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টাইগারের সাইন্টিফিক নেম। আচ্ছা, তাহলে এই সাইন্টিফিক নেমগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে তো আমরা জানি, আমরা আগের দিন শিখেছি কিভাবে আমরা সাইন্টিফিক নেম থেকে জেনাস স্পিসিসকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে দেখো প্যান্থেরা লিও, প্যান্থেরা পার্ডাস এবং প্যান্থেরা টাইগ্রিস, এই এইগুলো তো তিনটে তো আলাদা আলাদা স্পিসিস। এই তিনটে আলাদা আলাদা স্পিসিসেরই দেখো জেনাসটা সেম, দ্যাট ইজ প্যান্থেরা। তিনটেরই জেনাস হচ্ছে প্যান্থেরা। তার মানে কি এই যে সিংহ, বাঘ এবং লেপার্ডের মধ্যে, এদের মধ্যে নিশ্চয়ই কিছু সিমিলারিটি আছে, যার জন্য এদের সবাইকেই একটা কমন জেনাসে রাখা হয়েছে এবং সেই জেনাসটার নাম কি প্যান্থেরা। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এই জেনাস প্যান্থেরার মতোই আরেকটা জেনাস সেটা হচ্ছে ফেলিস জেনাস। তোমরা জানো আমরা আগের দিন ডোমেস্টিক ক্যাটের ক্লাসিফিকেশন আমি তোমাদের লিখে দেখিয়েছি। তাহলে আমরা জানি আমাদের ডোমেস্টিক ক্যাটের নাম কি? ফেলিস ক্যাটাস। তার মানে সেখানে জেনাস কি? ফেলিস। তাই সেই জেনাসটার কথা এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে ফেলিস জেনাস। তার মানে প্যান্থেরা জেনাসের মতোই আরেকটা জেনাস হচ্ছে ফেলিস জেনাস, এবং সেই ফেলিস জেনাসের মধ্যে কি রয়েছে? সমস্ত ক্যাট ফ্যামিলি রয়েছে। ঠিক আছে, মানে ক্যাটের বিভিন্ন স্পিসিস রয়েছে। তাহলে এই প্যান্থেরা জেনাস এবং ফেলিস জেনাস এদের মধ্যে নিশ্চয়ই কিছু সিমিলারিটি আছে। আমরা তো জানি বিড়াল এবং এই বাঘ সিংহের মধ্যে কিছু সিমিলারিটি আছে। তো আমরা তো জানি আমরা বাঘকে কি বলি? বিড়ালের মাসি বলি। তার মানে কি এদের মধ্যে কিছু সিমিলারিটি আছে, যার জন্য এই প্যান্থেরা জেনাস এবং ফেলিস জেনাসকে আমরা একটা সেম ফ্যামিলির মধ্যে ফেলছি। সেই ফ্যামিলিটির নাম কি? ফেলিডি ফ্যামিলির মধ্যে আমরা দুটোকে ফেলছি। ঠিক আছে, ফেলিডির মতোই দেখো আরেকটা ফ্যামিলি রয়েছে, সেটার নাম হচ্ছে ক্যানিডি ফ্যামিলি। মানে এটা হচ্ছে ডগ ফ্যামিলি। ঠিক আছে, এটা হচ্ছে ডগ ফ্যামিলির কথা বলছে। মানে এর মধ্যে বিভিন্ন ধরনের ডগ স্পিসিস পড়বে, বা ধরো তোমার যেটা শিয়াল, ফক্স, জ্যাকেল, তারা পড়বে ক্যানিডি ফ্যামিলির মধ্যে। তাহলে সেরকমই আমি বলতে পারি ফেলিডি এবং ক্যানিডি এই দুটো ফ্যামিলির মধ্যেও নিশ্চয়ই কিছু সিমিলারিটি আছে, যার জন্য আমরা এদেরকে একটা কমন অর্ডারের মধ্যে ফেলছি। কি সেটা অর্ডারটার নাম? দেখো ফেলিডি এবং ক্যানিডি সেম অর্ডারের মধ্যে পড়ছে, কার্নিভোরা অর্ডার। কার্নিভোরা কাদের বলে? যারা মাংস খায়, মাংসাশী প্রাণীদের বলে কার্নিভোরা। তাহলে এরা হচ্ছে অর্ডার কার্নিভোরার মধ্যে পড়ছে। এই কার্নিভোরার মধ্যে আরেকটা অর্ডার হচ্ছে প্রাইমেটা। প্রাইমেটা কাদের বলছি? প্রাইমেটা মানে হচ্ছে যাদের, এই প্রাইমেটার মধ্যে কিন্তু আমরাও পড়ি, হিউম্যানস পড়বে, মাঙ্কি, গরিলা, গিবন্স, এরা সবাই পড়বে প্রাইমেটার মধ্যে। প্রাইমেটা মানে যাদের একটা মানে লার্জ এবং কমপ্লেক্স ব্রেন রয়েছে, যাদের মানে মস্তিষ্ক খুব উন্নত, ব্রেন খুব উন্নত, এবং আমাদের যে সোশ্যাল বিহেভিয়ার গুলো আমরা খুব মানে অন্যান্য প্রাণীর তুলনায় আমাদের কমপ্লেক্স সোশ্যাল বিহেভিয়ার, তাই তো আমাদের ভিশন খুব ভালো, 3D ভিশন রয়েছে। এইরকম যে ক্যারেক্টার গুলো রয়েছে যে সমস্ত অ্যানিমালদের, তাদের আমরা প্রাইমেট অর্ডারের মধ্যে ফেলছি। তাহলে প্রাইমেট অর্ডার এবং কার্নিভোরা অর্ডার, এরকম আরো অর্ডার আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে জাস্ট আমি তোমাদের এনসিইআরটি তে যে কটা মানে ফ্যামিলি বা যেগুলো মেনশন রয়েছে সেগুলো দিয়েই আমি ফ্লো চার্টটা বানিয়েছি। কিন্তু এরকম ভেবো না যে জাস্ট এই দুটোই অর্ডার পড়ে ম্যামেলিয়ার মধ্যে, এরকম নয়। ম্যামেলিয়ার মধ্যে অনেক অর্ডার আছে, মানে এই প্রাইমেটা এবং কার্নিভোরা এই দুটো অর্ডারই পড়ে ক্লাস ম্যামেলিয়ার আন্ডারে। এবং ম্যামেলিয়া আমরা জানি কাদের বলি? যাদের ম্যামারি গ্ল্যান্ডস রয়েছে, তাদেরকে আমরা ম্যামালস বলছি।
তাহলে এই প্রাইমেট এবং কার্নিভোরা পড়ছে ম্যামালসের আন্ডারে, এবং ম্যামালসের আন্ডারে এই দুটো ছাড়াও আরো অনেক অর্ডার রয়েছে। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি রোডেনশিয়া, মানে ইঁদুররা, ইঁদুরদের, ইঁদুর, স্কুইরেল, এরা হচ্ছে এই রোডেনশিয়ার মধ্যে পড়ে। যেমন ধরো বাঁদুর, ওই অর্ডারটাকে আমরা বলি কাইরপ্টেরা। আবার ধরো আরেকটা আছে যেরকম ধরো ডলফিনস, তিমি ডলফিনস, আমরা জানি তো এরা কি, এরাও কিন্তু স্তন্যপায়ী। তাহলে এদের অর্ডারটার নাম কি? এদের অর্ডারটার নাম হচ্ছে ক্রিটেশিয়া। এরকম অনেক অর্ডার আছে, কিন্তু তোমাদের এনসিইআরটি তে দুটো মেনশন রয়েছে বলে আমি দুটো মেনশন করেছি। ওকে, আচ্ছা, তাহলে এদের মধ্যে নিশ্চয়ই কিছু সিমিলারিটি আছে, যার জন্য এদের কি সিমিলারিটি আছে যে এদের সবার ম্যামারি গ্ল্যান্ডস রয়েছে, এই জন্য এদেরকে আমরা রাখছি ক্লাস ম্যামালস এর আন্ডারে। এবার দেখো এরকম ম্যামালস এর মতো আরো ক্লাস আছে, যেমন ধরো ফিশেস, এর মধ্যে সমস্ত মাছেরা রয়েছে, তরুণাস্থিযুক্ত মাছ, অস্থিযুক্ত মাছ, সব মাছেরা রয়েছে। এরকম দেখো রয়েছে অ্যামফিবিয়া, মানে উভচর প্রাণীরা রয়েছে, মানে ব্যাং টাইপের সমস্ত প্রাণীরা রয়েছে। রেপটাইলস মানে সরীসৃপ, মানে সমস্ত ধরনের সাপ, টিকটিকি বা গিরগিটি, এরা সবাই পড়ছে রেপটাইলস এর মধ্যে। বার্ডস তো তোমরা জানো সমস্ত বার্ডস এর মধ্যে পড়ছে, এবং এই ক্লাসটাকে অ্যাভিস বলে। অ্যাভিস ওয়ার্ডটাই মাথায় রাখবে, এটাই তোমরা পাবে। আর আমরা যেটা বললাম ম্যামালস বা স্তন্যপায়ী। তাহলে এইগুলো হচ্ছে সমস্ত বিভিন্ন ক্লাস। এই সমস্ত ক্লাসগুলো এদের মধ্যেও কিছু সিমিলারিটি আছে, যার জন্য এরা পড়ছে দেখো একটা ফাইলাম, তার নাম হচ্ছে কর্ডাটা। তার মানে এই সমস্ত ক্লাসগুলোর একটা সিমিলারিটি রয়েছে। কি সিমিলারিটি? যেটাকে আমরা এই কর্ডাটার একটা বৈশিষ্ট্যও বলতে পারি। কর্ডাটা মানে সেই সমস্ত অ্যানিমালরাই কর্ডাটার মধ্যে থাকবে যাদের নোটোকর্ড রয়েছে, নার্ভ কর্ড রয়েছে। তার মানে এই সমস্ত ক্লাসের অ্যানিমালস এর মধ্যে নোটোকর্ড, নার্ভ কর্ড দেখা যায় বলে এদেরকে সবাইকে আমরা একসাথে কর্ডাটার মধ্যে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা, এরকম কর্ডেটা ফাইলামের মতো আরো দুটো ফাইলাম দেখো যেমন ধরো অ্যানিলিডা মানে কেঁচো, জোক, এরা পড়বে অ্যানিলিডার মধ্যে। পরিফেরা মানে স্পঞ্জ জাতীয় যে অ্যানিমাল গুলো রয়েছে তারা পড়ছে পরিফেরার আন্ডার। এরকম আরো ফাইলাম রয়েছে, যেমন ধরো নিডারিয়া মানে জেলিফিশ, নিডারিয়া একটা ফাইলাম, তার মধ্যে পড়ে জেলিফিশ। তারপর ধরো তুমি বলতে পারো আর্থ্রোপোড একটা ফাইলাম, যার মধ্যে সমস্ত ইনসেক্টসরা পড়ে, স্পাইডাররা পড়ে, মাকড়সা, এরা সব পড়ে। তো এরকম অনেক ফাইলাম আছে, কিন্তু এখানে আপাতত আমি তিনটে তোমাদের এনসিইআরটি অনুযায়ী দিয়েছি। আচ্ছা, এবার তোমরা জানো এই তিনটে ফাইলামই কার আন্ডারে পড়বে? কিংডম অ্যানিমেলিয়া, কারণ এরা সবাই অ্যানিমাল। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো সেম ভাবে আমরা প্লান্টস এর ক্ষেত্রে দেখি। প্লান্টস এর ক্ষেত্রে দেখো সোলানাম টিউবেরোসাম। সোলানাম টিউবেরোসাম কার সায়েন্টিফিক নেম? আলু। ঠিক আছে, এখানে লিখলাম পটাটো। তাহলে পটাটোর সায়েন্টিফিক নেম হচ্ছে সোলানাম টিউবেরোসাম। সোলানাম নিগ্রাম, এটা হচ্ছে বাংলায় এক ধরনের আর কি সবজি, একে আমরা বাংলায় বলি তিত বেগুন। ঠিক আছে, তিত বেগুন, এটা বাংলা কিন্তু তোমাদের আসবে না, এটা জাস্ট আমি তোমাদের বোঝার জন্য লিখলাম, তোমরা এই সায়েন্টিফিক নামটাকেই মাথায় রাখবে। সোলানাম নিগ্রাম। সোলানাম মেলঞ্জিনা মানে বেগুন, ব্রিঞ্জল বা বেগুন। ঠিক আছে, বেগুন বা ব্রিঞ্জল, তাহলে সোলানাম মেলঞ্জিনা। আচ্ছা, এবার দেখো এদের সবার জেনাস তাহলে কি? সোলানাম। দেখো এদের সবার জেনাস হচ্ছে সোলানাম। সোলানামের মতোই সোলানাম জেনাসের মধ্যে আরো কিছু জেনাস রয়েছে, যেমন দেখো রয়েছে কি পিটুনিয়া, ডাটুরা, এগুলো কিন্তু আলাদা আলাদা জেনাস। তাহলে সোলানাম, পিটুনিয়া, ডাটুরা, এই তিনটে জেনাস, এদের মধ্যে নিশ্চয়ই কিছু সিমিলারিটি আছে, যার জন্য এদেরকে আমরা একটা সেম ফ্যামিলিতে ফেলছি, এবং সেই ফ্যামিলিটার নাম হচ্ছে সোলানেসি ফ্যামিলিতে ফেলছি। ঠিক আছে, তাহলে সোলানেসির মতোই আরেকটা ফ্যামিলি রয়েছে, দেখো আরেকটা ফ্যামিলি রয়েছে তার নাম কি? কনভালভালেসি। আরেকটা ফ্যামিলি রয়েছে তার নাম কি? কনভালভালেসি। তাহলে এই কনভালভালেসি ফ্যামিলিটাও কিন্তু সোলানেসির সাথে কিছু সিমিলারিটি নিশ্চয়ই আছে, যার জন্য এই দুটো ফ্যামিলিকে আমরা কি করছি? একটা অর্ডারে ফেলছি। সেই অর্ডারটার নাম দেখো কি রয়েছে? পলিমোনিয়ালিস। এই অর্ডারের মধ্যে ফেলছি আমরা। তাহলে এই অর্ডার পলিমোনিয়ালিস কার মধ্যে, কোন ক্লাসের মধ্যে পড়ছে? সেই ক্লাসটার নাম হচ্ছে ডাইকট। ক্লাসটার নাম হচ্ছে ডাইকট। ডাইকট মানে দ্বিবীজপত্রী উদ্ভিদ, আমরা যেটাকে বাংলায় বলি দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেমন তোমার ধরো উদাহরণ হিসাবে আম গাছ হতে পারে, নারকেল গাছ হতে পারে, এগুলো সব হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর আরেকটা এরকম দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে আরেকটা ক্লাস হয়, সেটা হচ্ছে মনোকট বা একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ মানে ধান, গম একবীজপত্রী উদ্ভিদ হয়। ঠিক আছে, মানে একটা এক্সাম্পল হিসাবে বলে, আরো অনেক হয়, ধান, গম তার একটা উদাহরণ। তাহলে এই দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং একবীজপত্রী উদ্ভিদ, এই দুটো ক্লাসকে আবার আমরা কোন ডিভিশনের মধ্যে ফেলছি? যেহেতু প্লান্টস, এই জন্য আমি এখানে ডিভিশন ওয়ার্ডটা মেনশন করছি ফাইলামের জায়গায়। তাহলে কোন ডিভিশনের মধ্যে ফেলছি? অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম মানে গুপ্তবীজী উদ্ভিদ। গুপ্তবীজী উদ্ভিদের উদাহরণ কি? সেই আম গাছ হবে, কলা গাছ হবে, এগুলো সবই গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পড়বে। আর আরেকটা হয় এরকম গুপ্তবীজী উদ্ভিদের মতো আরেকটা উদ্ভিদ হয়, সেটা হচ্ছে মানে আরেকটা এরকম তোমার ডিভিশন হয়, সেটার নাম কি? জিমনোস্পার্ম, বা যেটাকে আমরা বলি ব্যক্তবীজী উদ্ভিদ, মানে যার বা নেকেড সিডেড প্লান্ট, মানে কি যার যে সমস্ত প্লান্টসের সিড গুলো
ফলের মধ্যে আবদ্ধ থাকে না, মানে ফলের মধ্যে এই অ্যাঞ্জিওস্পার্ম কি গুপ্তবীজি কেন বলছো, ওর যে সিডগুলো সেটা ফলের মধ্যে থাকে, আর জিমনোস্পার্মে কি হয় সিডগুলো ফলের বাইরে থাকে, ফল দ্বারা আবৃত থাকে না, এজন্য এটাকে আমরা বলি ব্যক্তবীজ উদ্ভিদ, এটাকে আমরা বলি গুপ্তবীজ উদ্ভিদ। তাহলে জিমনোস্পার্ম, তাহলে এরকম আরো ডিভিশন আছে, যেমন ধরো ব্রায়োফাইট আছে মস জাতীয় উদ্ভিদ, টেরিডোফাইট মানে ফার্ন জাতীয় উদ্ভিদ। তাহলে এই যে বিভিন্ন যেগুলো এগুলো বিভিন্ন টাইপের আমি তোমাকে বলছি উদ্ভিদ, সেই বিভিন্ন উদ্ভিদ কোন কিংডমের আন্ডারে পড়ছে, প্লান্টই, কারণ এরা সবাই প্লান্টস। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো এখানে তোমাদের এনসিইআরটি বইয়ের একদম শেষে দেখবে একটা টেবিল করা আছে, সেই টেবিলটা তোমরা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, মুখস্থ করবে প্রতিটা টেবিলের প্রতিটা জিনিস, সেটাকেই আমি তোমাকে এইভাবে লিখে দিয়েছি এখানে। ওই টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কি রয়েছে সেখানে, সেখানে রয়েছে এটা হচ্ছে আমাদের হিউম্যান, সেটা তোমরা জানো হিউম্যানের ক্লাসিফিকেশনের টেবিলটাতেও তাই দেওয়া রয়েছে, বিভিন্ন ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে। দেখো তাহলে এটা আমরা কি হিউম্যানের ক্লাসিফিকেশন আমরা জানি, এখানটা আরেকবার দেখে নেবো আমরা। দেখো হিউম্যানের কিংডম কি হবে, অ্যানিমেলিয়া, কিংডম অ্যানিমেলিয়া। ফাইলাম কি আমাদের নোটোকর্ডস আছে, ওই জন্য আমরা কর্ডের মধ্যে পড়ছি। আমাদের ক্লাস ম্যামালিয়া, আমাদের ম্যামারি গ্ল্যান্ডস আছে, ওই জন্য আমরা ম্যামালিয়ার মধ্যে পড়ছি। আমাদের অর্ডার প্রাইমাটা, কারণ আমাদের ব্রেন খুব উন্নত, লার্জ ব্রেন রয়েছে, ভালো মানে 3D খুব উন্নত ভিশন রয়েছে, এই জন্য আমরা প্রাইমাটার মধ্যে পড়ছি অর্ডার। আমাদের ফ্যামিলি কি হোমিনিডি ফ্যামিলি, এবং আমাদের জেনাস কি হোমো, এবং আমাদের স্পিসিস কি স্যাপিয়েন্স, ওই জন্য আমাদের সাইন্টিফিক নেম কি হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে? আচ্ছা, এবার এটা চলে এসো, এটা কি, এটা হচ্ছে হাউস ফ্লাইয়ের, এটা হচ্ছে তোমাদের হাউস ফ্লাইয়ের ক্লাসিফিকেশন। কিরকম দেখো, কিংডম এখানেও অ্যানিমেলিয়া, ফাইলাম দেখো আর্থ্রোপোডা, বললাম কি হাউস ফ্লাই মানে মাছি, মাছি কি একটা ইনসেক্ট, তো তার মানে আমি তোমাকে বলেছি ইনসেক্ট আর্থ্রোপোডার মধ্যে পড়ে, তাহলে ফাইলাম আর্থ্রোপোডা। ক্লাস দেখো কি রয়েছে, ক্লাস ইনসেক্টা, কারণ এটা একটা ইনসেক্ট, তাই এটা এর ক্লাসের নামও ইনসেক্টা। দেখো ক্লাসের নাম ইনসেক্টা, এবং এর অর্ডার নাম কি ডিপটেরা, অর্ডারের নাম ডিপটেরা। ফ্যামিলি দেখো কি রয়েছে মুসিডি, ফ্যামিলি মুসিডি। জেনাস দেখো মুস্কা, জেনাস হচ্ছে মুস্কা, এবং স্পিসিস হচ্ছে ডোমেস্টিকা, এবং এর সাইন্টিফিক নেম কি মুস্কা ডোমেস্টিকা, বা হাউস ফ্লাই, বা যেটা মাছি আমাদের আমরা দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো আম গাছের, এটাও তোমরা জানো, দেখে নাও। এটা হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গোর ক্লাসিফিকেশন কিরকম রয়েছে, কি রয়েছে দেখো। এখানে কিংডম কি হবে, প্লান্টি হবে, কারণ এটা একটা প্লান্টস, তাহলে কিংডম হচ্ছে প্লান্টি। ডিভিশন দেখো কি হবে, অ্যাঞ্জিওস্পার্মি, এটা বললাম আমি আম গাছ অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজি, এই জন্য ডিভিশন অ্যাঞ্জিওস্পার্মি। ক্লাস দেখো আমি বলেছি আম গাছ কি ডাইকট বা দ্বিবীজপত্রী উদ্ভিদ, এই জন্য ক্লাস দেখো কি রয়েছে ডাইকটিলেডনি। এর অর্ডার দেখো কি রয়েছে, অর্ডার রয়েছে স্যাপিন্ডালিস, অর্ডার রয়েছে স্যাপিন্ডালিস। ফ্যামিলি দেখো কি রয়েছে অ্যানাকার্ডিয়েসি, ফ্যামিলি কি অ্যানাকার্ডিয়েসি, এবং এর জেনাস কি রয়েছে দেখো ম্যানগিফেরা, এবং এর স্পিসিস আমরা জানি ইন্ডিকা, তাহলে এর সাইন্টিফিক নেম কি হবে ম্যানগিফেরা ইন্ডিকা। ঠিক? আচ্ছা, এবার চলে আসো একইভাবে গম গাছের, গম গাছ হুইট, এটা হচ্ছে তোমাদের হুইটের তোমাদের ক্লাসিফিকেশন। হুইটের দেখো এটা হচ্ছে কিংডম কি হবে, প্ল্যান্টি হবে। এর ডিভিশন কি অ্যাঞ্জিওস্পার্মি, এটাও একটা অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদ। ক্লাস দেখো মোনোকটিলডন, আমি বললাম ধান গাছ গম গাছ মোনোকটিলিডন প্লান্টস হয়, মানে এর একবীজপত্রী উদ্ভিদ, এই জন্য এর নাম কি মোনোকটিলিডনি। এদের অর্ডার দেখো পোয়েলিস, এদের অর্ডার হচ্ছে পোয়েলিস, এবং এর ফ্যামিলি দেখো পোয়েসি, ফ্যামিলি পোয়েসি, এবং এর জেনাস কি ট্রিটিকাম, এবং স্পিসিসের নাম কি অ্যাস্টিভাম, তাহলে সাইন্টিফিক নাম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম। ঠিক আছে? তাহলে এই চারটে তোমাদের লাস্টে টেবিল করে দেওয়া আছে, এবং সেইটা খুব ভালো করে, এটা তোমাদের মনে রাখতে হয়তো অসুবিধা হবে, লিখে লিখে পড়বে, দেখবে এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটার মাধ্যমে আমাদের এই যে দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটা আজকে শেষ হচ্ছে, এবং আমরা নেক্সট দিন একটা নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি বুঝতে পারো আজকের পড়াটা, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এরকম আরও ভিডিও তোমরা এই নিটের সিলেবাস অনুযায়ী, এনসিইআরটি বই অনুযায়ী আমি এই চ্যানেলে তোমাদের করিয়ে দেবো। থ্যাংক ইউ।